আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার মাধ্যমতা দিলেন মা বাবা। জোরে জোরে বলেন কি? মা এবং বাবা। ওই মা এবং বাবা আজকে যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আরেকটু জোরে বলেন আমিন। ও মুসলমান আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তানকে কোরআনের হাফেজ বানানো দরকার আছে না নাই? জোরে বলেন। সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানান, আপনার সন্তানকে একজন আলেম বানান। কারণ হাফেজ আলেম হয়েও আপনার সন্তান ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ব্যারিস্টার হতে পারবে। ও মুসলমান আল্লাহর গোলাম, কোরআনুল কারীম অর্জন করার কারণে ওই সন্তানটা যত বড় পজিশনে যাক না কেন, এই সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না। ঠিক কি না জোরে কোন? এই সন্তানটা কোনোদিন মুরতাদ হবে না, এই সন্তানটা কোনোদিন বেঈমান হবে না, আল্লাহকে গালি দিবে না, আল্লাহর রাসূলকে গালি দিবে না, ইসলাম নিয়ে বাজে মন্তব্য কটাক্ষ করবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হলো তিনি যিনি মানুষকে কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন রহমান হলেন তিনি যিনি কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ কোরআন শিখানোর পরে আল্লাহ তাকে কথা বলা শিখাইছেন। আল্লামাহুল বায়ান। আমি আগে কোরআন শিখিয়েছি, আমার নবীকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা দেওয়ার পরে আমার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনুল কারীমের কথাগুলি মানুষের কাছে বলে বলে আমার নবী দ্বীনের দিকে আনয়ন করেছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন, কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। কোরআন মানা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এজন্য কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সংবিধান করে পাঠাইছেন। সমস্ত মানুষ যদি এই কোরআনকে মেনে নেয়, কোরআনের পথে চলে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনকে যদি মহব্বত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি তাকে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কোন মুসলমান নয়, এই কোরআনকে যদি কোনো মুশরিকও মেনে নাই, এই কোরআনকে যদি ইহুদিও মেনে নাই, এই কোরআনকে যদি খ্রিস্টানরাও মেনে নাই, দুনিয়ার ভেতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার শান্তির জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনের পথে আমরা আসি না নাই? এই কথা বলেন আছে না নাই? কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা জোরে বলেন। এত চির অম্লান চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়া মানে কি? এই দুনিয়া পৃথিবীর জমিন, পৃথিবীর জগৎ। সেই দুনিয়া আবার কি? সেই দুনিয়া হলো পরকালের জগৎ। দুনিয়াতে জন্য কোরআন দরকার,
আখেরাতেও কোরআন দরকার আছে না নাই? জোরে কম, আর একটু জোরে কোন আছে না নয়? এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান যাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আমাদের জীবনকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই কি চাই না? আমাদের জীবনকে আমরা কোরআন দিয়ে রাঙাতে চাই। আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা কোরআনের আমলকে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য কোরআনকে মহব্বত করব, আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআন দ্বারা আমাদের জীবনকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে পৃথিবীর জমিনে দলের শেষ নাই, মতের শেষ নাই। আমরা যদি একটি বার চিন্তা করি এই কোরআনের পথে আসার জন্য, কোনো দল মত বুঝি না, কোরআনকে মানার জন্য কোনো দল বুঝি না, কোনো রাষ্ট্র বুঝি না, যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে যদি আমরা এই কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের ডাকে যদি আমরা সাড়া দেই, তাহলে এই পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন।